ভগবান বলছে নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। ভালো করে বুঝতে হবে মা, নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি নিজে কৃষ্ণ, কারণ ভগবান নিজে কৃষ্ণ আমরা কে না জানি, সবাই তো জানি। তাহলে তিনি ভগবান হয়ে তিনি কেন কৃষ্ণ বলে কাঁদবেন? তিনি ভগবান হয়ে তিনি কেন রাধা বলে কাঁদবেন? ধুলাই গড়াগড়ি দেবে, জীবের হাতে ধরে পায়ে ধরে বলবে তোরা একবার কৃষ্ণ বল। কারণটা কি? ভগবান বলছে আমি ভগবান হই, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না দিই, এ কলির মানুষ এরা আমাকে দেখে শিখবে কি? আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, আগত কলির জীব এরা শিখবে কি? তাহলে ভগবান প্রত্যেকটা কর্ম নিজে করে জগৎকে শিক্ষা দিয়েছেন। দেখেন, প্রতিটা কর্ম করে জগৎকে শিক্ষা দিয়েছেন। তার প্রমাণ বাবা দেখেন, রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ শিক্ষা দিয়েছেন, দেয়নি বাবা? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছেন। আর যুধিষ্ঠির যখন প্রশ্ন করেছিল, কৃষ্ণ তুমি নিজের বেলা কোনো দায়িত্ব নাওনি? বলে কেন নেব না, আমি তো সবাইকে একটা করে দায়িত্ব দিয়েছি, আর আমি আমার বেলা আমি দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ তুমি কি কাজ নিয়েছো? বলে জানো দাদা, প্রথম কাজ হবে আমার যত ভক্ত আসবে আমার এই যজ্ঞে, সে ছোট হোক বড় হোক, জাত বিচারের কোনো ভেদাভেদ হবে না, যারা যারা আসবে প্রত্যেকের নিজের খাতে আমি চরণ যুগল আগে ধৌত করে, এটা হবে আমার প্রথম কাজ। কথাটা বলতেই বাবা যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবদের মধ্যে বড় ভাই, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব, তা যুধিষ্ঠির শোনা মাত্র চমকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ কেউ জানুক না জানুক আমি জানি তুই কে, আর তুই এই নোংরা কাজটা কেন করবি? কে কোন জাতির মানুষ আসবে, কে ছোট কে নিচু, কারো জাতের ঠিক থাকবে না, যারা যারা আসবে তুই সবার পা ধোবাবি, একেবারে ছোট বড় বিচার করবি না? বলে না, ওই বিচারটা দাদা আমি করব না। কেন? এই জায়গাটা বাবা একটু ভাবার বিষয় আছে। যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যে একবার মনে করলে বাবা পৃথিবীটা এক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। মরা গাছে ফুল ফোটাতে পারে, গাছে ফুল নাই সে ভগবান পাবে, শুকনো গানে উজান বইতে পারে। তাহলে যার নখদর্পণে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন নিচ্ছেন যুধিষ্ঠির যজ্ঞে? ভগবান কি শুধু নিজের কাজের জন্য না, জীব শিক্ষার জন্য ভগবান প্রত্যেককে শেখাচ্ছে, ওরে কলির জীব তোরাও আমাকে দেখে সে। বাড়িতে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যদি ভক্ত আসে, আগে সবার আগে তাদের চরণ যুগল আগে ধৌত করে দিবি। এগুলো মনুষ্য জীবনে বাবা আমাদের সনাতন ধর্মের প্রথম কর্তব্য। বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে তার দুটো চরণ যুগল ধৌত করতে হয়। এমনকি সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবেন মা বৎসরে একবার। আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তোমরা আমার কথা শুনে করো না, আর কেউ যেন ভেবো না বাবা মৌমিতা কত বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছে। আমি জ্ঞান দেওয়ার যোগ্যতা অর্জন করি নাই, আপনাদের চরণের ধূলি পানা মাত্র। আপনারা জানেন আমি শুধু একটু মনে করাতে এসেছি মাত্র, কাউকে জ্ঞান দিতে আসে, কারণ সে যোগ্যতা বা সে ক্ষমতা আমাদের নয়। কারণ ভগবানের লীলা চতুর্মুখী ব্রহ্মাচারীটি বদনে বর্ণনা করতে পারেন না। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যিনি রচনা করেছেন ব্যাসদেব, তিনি পর্যন্ত ভয় পেয়ে গেলেন, আর আমরা তো বাবা একটা ক্ষুদ্র প্রাণ মাত্র। সেই লীলা কেমন করে ভগবানের লীলা বর্ণনা করব? তবু আপনাদের মধ্যে হ্যালো 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 নিতাই গৌর কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। তাই যে যার ঘরের যদি বাবা মা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, চরণ ধরে বলে যাই মা
ওই বস্তুগুলোকে একটু যত্ন করে আঁকলে রেখো। একবার যদি হারিয়ে যায় সারা জীবন মাথা ঠুকলে মানুষ ওই সম্পদ ফিরে পাবে। যাদের হারিয়েছে তারা বোঝে ওটা কি মূল্যবান সম্পদ, আর যাদের আছে বাবা আমরা অনুভব করি না ওই সম্পদটা কি সম্পদ। ওই সম্পদের যদি গুরুত্ব না থাকতো আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলতো না কোনোদিন, সুদামা সবার আগে গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা। ভগবান তো নিজে সুদামাকে বলতে পারতো সবার আগে বড় গুরু আমি কৃষ্ণ দয়াময়, একবারও বলেনি। বলেছিল সবার আগে বাবা মা, তারপরে শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই জগতে যাদের আছে চেষ্টা করবে বৎসরে একটা দিন ওদের চরণ জীবন একটু ধৌত হাজার হাজার তীর্থে যাওয়ার দরকারও কবি না, যদি ওই দুটো চরণ একটু সেবা করতে হবে। আর একবার ভেবো যেমন তোমার জন্য তোমার বাবা মার চোখের জলে যেন নাম, যদি মরে যায় তার থেকে অমঙ্গল আর জগতে কিছু হয় না। কারণ ওই সম্পত্তিটা এত মূল্যবান। ভগবান কৃষ্ণ জগতে জীবকে শিক্ষা দিয়েছেন রাজস্বই যজ্ঞে, তোরাও আমাকে দেখে শিখে নিয়ে তোদের দুয়ারে কেউ এলে আগে চরণ ধোয়ার ব্যবস্থা কর। ভগবান শুধু চরণ ধোয়ালো নয় মা, আরো একটা কাজ করেছিল, দুটো কাজ তো, আরো একটা কাজ করেছিল। কি কাজ? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল নিজের হাতে কৃষ্ণ আমার ওই এঁঠো পাতাগুলো তুলেছি। অনেকে আছে বাবা ওই এঁঠো পাতা তুলতে একটু ঘৃণা বোধ করে, কিন্তু না, আমার কৃষ্ণ দয়াময় ওই কাজটা করেছিল। সবার আগে ভক্ত প্রসাদ পাচ্ছে। আপনাদেরও বলে যায় যদি কোথাও পেয়ে যান ভক্ত সেবা করছে, আগে গিয়ে বাবা ওই উচ্ছিষ্ট পাতাগুলো একটু তোলার ব্যবস্থা করবেন। অজান্তে যে কি সম্পদ পাওয়া যায় সেটা কৃষ্ণ যুধিষ্ঠির যজ্ঞে শিক্ষা দিয়েছে। তা কৃষ্ণ আমার শুধু ওই এঁঠো পাতাগুলো তুলছে না, যেখানে পাতাগুলো ফেলছে বাবা নর্দমার কাছে গিয়ে চারিদিকে দেখছে কেউ তো নেই, কৃষ্ণ আড়ালে গিয়ে ওই পাতাতে যে উচ্ছিষ্ট গুলো অন্ন ব্যঞ্জন লেগে আছে সেগুলো তুলে নিয়ে কৃষ্ণ আমার আড়ালে গিয়ে ভালো করে গায়ে বাজছে। ও যে ভকেতে
ও আমি প্রতি যুগে যুগে শুধু এ যুগে না শুধু এ যুগে না প্রতি যুগে যুগে আমি ভক্ত ও হরি বল হরি বল। ভক্ত বড় ভালো ও যদি আগে জন ভক্ত যদি গায়ে মনোবাক্যে কৃষ্ণ তোমার ভোলানে বলে যদি আগে জন ভক্ত নয়ন জলে মুখ ভাষায় ডাকে আমারে ভগবান বললেন আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি ততক্ষণ তারি ডাকে দাঁড়িয়ে আমি ছুটে যে জনে ডাকে ছুটে ছুটে আসিব যে করে তারে করে সর্বনা তবু যদি না ছাড়ে আমার বলি আমি তারে পরে হই আমি আমি ভক্ত বন ভালা বাসি তাই তো ভক্তে
হরি বল হরি বল। আমি ছুটে আড়ালে গিয়ে আমার কৃষ্ণ এঁঠোগুলো গায়ে মাখছে। পিছন থেকে যুধিষ্ঠির দাদা দেখতে পেয়েছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, এটা তুই কি করছিস? ওদের পা ধোয়াচ্ছিস, সেটা মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতা ফেলছিস, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ, ওদের এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস কেন? কি হয়েছে তো? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে আমার কর্ম ফল। সে কি কৃষ্ণ, তুই আবার পাপ করিস? বলে করি না, সিংহাসনে বসে আছি। জগতে যদি কেউ পাপ করে সবারই বিচার আমি কৃষ্ণ দয়াময় করি, কিন্তু যিনি সিংহাসনে বসে বিচার করি বিচার সে যদি অন্যায় করে, বলো তারই বিচার কে বা করবে? তাই বিচারক হয়ে সে অন্যায় করে। বলে তার বিচার বলো কে বা করবে? যুধিষ্ঠির দাদা প্রশ্ন করছে, কৃষ্ণ তুই আমার পাপ করিস? বলে করি না দাদা, সবাই পাপ করে, সবার বিচার আমি কৃষ্ণ করি। তাহলে আমি যেখানে পাপ করব আমার বিচারটা করবে কি? বলে আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি স্বয়ং নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ, তুই যেই পা ধোয়াচ্ছিস যজ্ঞে, তুই এঁঠো পরিষ্কার করছিস, এঁঠোগুলো গায়ে মাখছিস, কি এমন পাপ করেছিস? বলে দাদা গো, যে পাপ, যে অন্যায়, যে অপরাধ আমি করেছিলাম, সেই অপরাধ তো দাপর যুগে করি নাই, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। সর্বনাশ, তুই রাম অবতারে পাপ করেছিলিস সেই ত্রেতা যুগে, আর দাপর যুগে কৃষ্ণ অবতারে সেই পাপ খণ্ডন করছিস। হরে কৃষ্ণ, কি পাপ করেছিলিস? বলে দাদা গো, আমি নিজের হাতে মণিপুত্রকে হত্যা করেছিলাম। নিজের হাতে মণিপুত্রকে হত্যা, সেটাকে বলে কেন? বিশ্বের সবার মনির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। যেই না রাবণ রাজা নামটা শুনেছে, খিলখিল করে যুধিষ্ঠির দাদা হেসে উঠেছে। কৃষ্ণ, তোর কি মাথার গন্ডগোল হয়েছে? রাবণ, রাবণের মতো ব্যক্তিকে মেরে জীবনে পাপ হয়? কোনদিন পাপ হবে না, কারণ ও দুরাচার, পাপাচার, ব্যভিচার, শেষে কিনা ভগবানের বউ চুরি করেছে, আর ওকে মারলে জীবনে পাপ হবে না। ভগবান কৃষ্ণচন্দ্র মৃদু হেসে বললেন, দাদা গো, সবাই তো রাবণের বাইরেটা দেখেছে, রাবণের ভিতরটা কেউ অনুভব করেনি। লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত যদি থাকতো, একজন ছিল বাবা, সে হলো আমার রাবণ রাজা। ভালো করে বিচার করবেন যারা রামায়ণ পড়েছেন, রাবণ কি ব্রাহ্মণ বংশের ছেলে ছিল? ছিল না। তাহলে ব্রাহ্মণ হলো কেন? ত্রিকালদর্শী রাবণ, সব থেকে বড় পুরোহিত। আর যে দুর্গা পূজা হয়, অকাল বোধন পূজা, সেটা করেছিল কে? রামচন্দ্র পূজার আয়োজন করলো, কিন্তু পৌরোহিত্য করতে গেল এই রাবণ রাজা। তাহলে কত বড় পুরোহিত ছিল, যার জন্য রামচন্দ্র ওই রাবণের দ্বারা কিন্তু অকাল বোধন করেছিল। তাহলে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে তাকে ব্রাহ্মণ বলে না। যদি তুমি ব্রহ্মত্ব অর্জন করতে না পারো, তুমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ যদি না করতে পারো, তাহলে তোমার ব্রাহ্মণ বংশের জন্ম নেওয়াটাই বৃথা। রাবণ ব্রাহ্মণ বংশের ছেলে ছিল না, কিন্তু ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত। তার ভজন সাধনটা ছিল বাবা একনিষ্ঠ, যার জন্য তো সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল।